হ্যালো ব্রিয়ান, চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসলাম। রাজ্যে আরও 12,000 কর্মী নিয়োগ হতে চলেছে। গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিভিন্ন অফিসে। পরীক্ষার বিজ্ঞপ্তি কবে দিবে, পরীক্ষার পদ্ধতির ধরনটা কী এবং কী ধরনের প্রশ্ন হবে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি চেয়ারম্যান পদ পূরণ হতে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11-12 হাজার কর্মী নিয়োগ হতে পারে। মানে দুটো শ্রেণী মিলে 11 বা 12 হাজার কর্মী নিয়োগ হবে, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। এ প্রক্রিয়া শুরু করার জন্য এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সাহাকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল, তাই কর্মী নিয়োগে গতি বৃদ্ধির জন্য গড়া হয়েছিল এসএসসি। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে এসএসসি চেয়ারম্যান করা হয়। গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসিকে। অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এই ব্যবস্থা। মানে রাজ্য সরকার প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের বোর্ড তৈরি করেছিল, কিন্তু পরে সেটা বন্ধ করে দেয় এবং তারপরে গ্রুপ ডি দপ্তরও তৈরি করা হয়েছিল, কিন্তু তার মাধ্যমে পরীক্ষা হয়েছিল এবং পরে নিয়োগও হয়েছে। পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও ফের এসএসসি চালু করার জন্য। 2022 সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করে রাজ্য সরকার। গত বছর এই বিলের ভিত্তিতে এসএসসির আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, নিউটাউনে একটি অফিস থেকে এসএসসির কাজ করবে, অর্থাৎ পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর কিছু বেশি। গ্রুপ সি পদে নেওয়া হবে 3-4 হাজার জনকে। এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। মানে যে গ্রুপ ডি বা গ্রুপ সি পদে নিয়োগ হবে তার জন্য আপনার পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে, সেগুলো পূরণ করবে এসএসসি। মানে যেসব সরকারি দপ্তরে নতুন পদ সৃষ্টি হয়েছে সেগুলো এ পরীক্ষার মাধ্যমে পূরণ হবে। গ্রুপ সিতে মূলত ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সেটাও চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। মানে প্রথমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে, তারপরে আপনারা চাকরি পাবেন। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার লেখারও পরীক্ষা দিতে হবে। মানে যারা লোয়ার ডিভিশন ক্লার্ক তাদেরকে কম্পিউটার টেস্টও দিতে হবে। কম্পিউটার টেস্টে পাশ করলে তবেই চাকরি হবে। প্রিলিমারি ও মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে। দুটি পরীক্ষায় নেওয়া হবে অবশ্যই একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে। শুধুমাত্র ওই পরীক্ষায় সফল প্রার্থীদেরই মেন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। মানে প্রথমে আপনার প্রিলিমারি পরীক্ষা হবে। প্রিলিমারি পরীক্ষাতে যদি আপনি পাস করেন তাহলে মেন পরীক্ষা আপনারা দিতে পারবেন, না হলে কিন্তু আপনারা দিতে পারবেন না। যদি মেন পরীক্ষায় পাস করেন এবং তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যদি পাস করেন তবেই চাকরি হবে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে একটা হিউজ সংখ্যার নিয়োগ হতে চলেছে। আপনারা তার প্রিপারেশন শুরু করে দেন। সরকারিভাবে যখন নির্দেশিকা দিবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।